এবার ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে অভিযোগ আনলেন নীলা ইসরাফিল। কে এই নীলা ইসরাফিল? এই নীলা ইসরাফিল হলো সেই নীলা ইসরাফিল যিনি কিছুদিন আগে সরোয়ার তুষার, এনসিপির একজন বুদ্ধিবৃত্তিক নেতা বলা যায়, তার বিরুদ্ধে অভিযোগ আনলেন যে তিনি নাকি তাকে হেনস্থ করেছেন। আজকে আবার তিনি ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে অভিযোগ আনলেন। প্রথমত কথা হলো, দেখেন, একজন পুরুষ একজন নারীকে, যদি একজন সুন্দরী নারী তার যদি পছন্দ হয়, সে সহকর্মী হতে পারে, সহপার্টি হতে পারে, বা একসাথে রাজনৈতিক সহকর্মী হতে পারে, তো সেই জায়গা থেকে তাকে যদি ভালো লাগে থাকে, অবশ্যই সে প্রেমের প্রস্তাব দিতে পারে। এটা স্বাভাবিক, বাংলাদেশ শহরেও ঘটছে। এমন না যে পৃথিবীতে কেউ প্রেম করে নাই, শুধুমাত্র সরোয়ার তুষারই একমাত্র ব্যক্তি যিনি তার সহকর্মীকে প্রেমের প্রস্তাব দিয়েছে, বিষয়টা তা না। অবশ্যই একজন পুরুষের নারী টান রয়েছে। যদি কোনো পুরুষের নারীর প্রতি টান না থাকে, তাহলে আপনি বলতে পারেন সে সমকামী। তো সেই জায়গা থেকে একজন সরোয়ার তুষার, সে হয়তো তার সাথে একটা সম্পর্ক করার চেষ্টা করছে, নয়তো এই নারী বা এই নীলা ইসরাফিল তিনি হয়তো তাকে স্পেস দিয়েছে, নয়তো একজন সম্ভ্রান্ত বা একজন ব্যক্তিত্ববান নারীকে গিয়েই কোনো ব্যক্তি বা পৃথিবীর বা বাংলাদেশের কোনো পুরুষ হঠাৎ করে যে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে একেবারে তার সাথে প্রেম করব, একেবারে জড়াজড়ি উল্টোপাল্টা কোনো কিছুই বলতে পারে না। ঠিক আছে? তো সেই জায়গা থেকে এই নীলা ইসরাফিলের সাথে হয়তো তার একটা সম্পর্ক হইতে পারে, নয়তো এই নীলা ইসরাফিলকে দিয়ে এই সরোয়ার তুষারকে একটা টোপ দেওয়া হয়েছে, যেটাকে হানি ট্র্যাপ বলা হয়। তো সেই হানি ট্র্যাপ দিয়েই সরোয়ার তুষার যেহেতু একটা এনসিপির জায়গা থেকে অনেক বুদ্ধিভিত্তিক কথা বলে উপরের দিকে আসতেছিলেন, সেই টোপটা হয়তো এখানে, আমি বলি না যে সরোয়ার তুষার নির্দোষ, হইতে পারে যে কোনো একটা রিলেশন তাদের ভিতরে হইতে পারে। তো সেই জায়গা থেকে বিভিন্নভাবে রেকর্ড করে তার বিরুদ্ধে সরোয়ার তুষারকে ড্যামেজ করে দেওয়ার জন্য তিনি কাজটা করেছেন। এখন তিনি লাগছেন ব্যারিস্টার ফুয়াদের পিছে। তো বুঝতেই পারতেছেন যে আসলে এই যে নীলা ইসরাফিল তিনি যেভাবে উঠে পড়ে লাগছেন এবং মিডিয়ার যেভাবে তার খবরগুলো ফলো করে প্রচার করতেছে, তাতে আমরা বুঝতেই পারতেছি যে এটা একটা উদ্দেশ্য প্রণোদিত সংবাদ হলেও হইতে পারে, এবং এই নীলা ইসরাফিলকে কোনো একটা গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিত ভাবে এনসিপির ভিতরে ঢুকিয়ে তারপর তাকে ব্যবহার করা, বা যেহেতু তিনি মিডিয়া জগতের লোক সেহেতু তাকে টোপ দেওয়া হইতে পারে, অথবা তাকে কিছু মোটা অঙ্কের টাকা পয়সা দিয়েও কিন্তু তাকে দিয়ে এই ফাঁদটা তৈরি করা হয়েছে বলে আমার কাছে মনে হইতেছে। যেমন সরোয়ার তুষারকে ফাঁসিয়েছে, এভাবে এখন ব্যারিস্টার ফুয়াদের ক্যারেক্টার বা ব্যারিস্টার ফুয়াদকে ফাঁসানোর চেষ্টা করা হইতেছে। তো সেই জায়গা থেকে এখন অন্তত এই ব্যারিস্টার ফুয়াদের সাথে কি ঘটেছে আমরা জানি না, কিন্তু এভাবে হেডলাইন করার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে কোনো একটা ঘটনা ঘটানোর বা যে কোনো একটা কিছু ঘটছে বলে এই নারী নীলা ইসরাফিল তিনি প্রমাণ করার চেষ্টা করা হইতেছে। তো সেই জায়গা থেকে এই সরোয়ার তুষার, এই ব্যারিস্টার ফুয়াদ যা কাদের শত্রু বা তাদের শত্রুপক্ষের কাছ থেকে এই নারীকে নিয়োগ দিয়ে তারপর এই নারীকে এই দেশপ্রেমিক রাজনীতিবিদদের পিছনে লাগানো হয়েছে কিনা, এটা কিন্তু আমাদের ভাববার বিষয়। এটা কিন্তু আমাদের